জি। একটু যদি আমাদেরকে আসলে, যেহেতু আপনি তার বাড়ির সীমানার সাথেই আপনার নিজের বাড়িটা। হ্যাঁ, আমার এই যে এই এই যে এই এই যে পাশের বাড়িটা, পাশের দর্শক শ্রোতা, বাড়িটা, হ্যাঁ, এই বাড়িটা এই ভাই। একই জমি, একই প্লট, হেগো সাথ আমার সাথে, এই দুইজনের 14 এই এখানেই সে হ্যাঁ, জীবন যাপন করছে বা ই করছে। জি। এই গাছগুলা ই করছে, আসলে পরে পিছনে সামনে চলে যাই। জি। সামনে এই যে পিছনটাও কিন্তু আমাদের ভালো না, একটা নোংরা পরিবেশের মধ্যে আমরা আছি। পিছনটা নিয়ে এলাইয়াও অনেক ই করছে যে এটারে সুন্দরভাবে গুছানো যায় কিভাবে, কোন প্ল্যানে এই বেরবোর এই ময়লা সয়লা ঠিক করা যায়। এলাইয়া অনেক সময় আলোচনা করছে আমাদের সাথে যে ভাইয়া এটা কিভাবে কি করা এই যায়। যে এইগুলা না? হ্যাঁ হ্যাঁ, এককাল নোংরা, এর মধ্যে ময়লা পানি যায় হ্যাঁ। যায়। তা অনেক সময় বলছে যে ঠিক আছে, সামনের দিন আসুক, আমরা এগুলা সুন্দর করিয়া এটা গুছাই নেব এবং সুন্দরই করব। কাকা, এই জি, যে ওসমান হাদি ভাইয়ের জানাজার ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন, যে আপনারা কি চান যে এলাকায় হ্যাঁ, এটা তো 100% চাই যে আমরা একবারের জন্য একটু দেখি। চায়না মাঠে আমরা আপত্তি জানাইছিলাম যে আমাদের একটু দেখানোর জন্য অন্তত শেষ ঈদে যেন আমরা একটু দেখতে পারি, এটা আমরা বারবারই চাইছি কর্তৃপক্ষের কাছে যে সরকার মহোদয় যদি আমাদেরকে একটু এভাবে ই করতো, তাহলে আমরা শেষ দেখা একটু দেখতে পারতাম তার। এই এখন আমরা তো ঢাকায় যাইয়ে দেখা সবার সম্ভব না। এই জন্য আমরা চাচ্ছিলাম যে সরকার যদি আমাদের ই করতো, তাইলে আমরা ইনশাল্লাহ দেখার একটা ই নিয়েছিলাম যে দেখবো। আমরা আশাবাদ ছিলাম যে উনি এটা করবেন এবং আমাদের হেলিকপ্টারের যোগে হইলেও আমাদের আইন একটু দেখাইবে শেষবারের মতো। শেষবারের মতো। এখন ওনাকে নজরুল ইসলামের সাথে কবর দেওয়া হচ্ছে, এটা জানেন নাকি? হ্যাঁ, জাতীয় পরে কবি। শুনছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি শুনছেন একটু যদি বলতেন। হ্যাঁ, ওটা শুনছি নাকি ওই দুই জায়গার এক জায়গায় দেবে, এইভাবে একটা শোনা কোথায় গেছে। কোথায়? ওটা আপনার এই সংসদ ভবনের কাছে, আর ওই নজরুল ইসলাম ওনার কবরের ওই দুইটার এক জায়গায় করছে। এই যে আপনাদের সন্তানের কবর নজরুলের কবরের পাশে হবে, জিনিসটা আপনি কিভাবে দেখেন? খুবই গর্বিত। এটা তো আমরা কখনো আশাও করি না যে আমাদের ভাই ওখানে যাবে বা এরমের যোদ্ধা হিসাবে প্রমাণিত হবে। আমরা তো কখনো কল্পনা করি না। আল্লাহ পাক আমাদের এটা দেখাইতে আছে, আমরা দেখতে আছি। এদিকে আমরা খুবই আশাবাদী এবং গর্বিত যে না, আমাদের ভাই এমন একটা জায়গায় গেছে বা গেছে। অনেকেই বলছে যে না, তার গ্রামে হইবে। আমি কইছি না, কখনো না। এখন সে যোদ্ধা, বড় মাপের সে যোদ্ধা হয়ে গেছে। এখন আর নলসিটিতে বা এই গ্রামে আর তার কবর হইতে আছে না, বড় স্থানে তার কবর হবে এবং বড় স্থানে তার কবর দেবে গভর্নমেন্ট। তাই হইতে আছে ইনশাল্লাহ। কিন্তু আমরা চাচ্ছিলাম যে বাইরে আমরা একটু দেখি শেষবারের মতো। এটাই আমাদের বেশি নলসিটি এরিয়ার সবারই এরিয়া একটা ছিল, মনের একটা আশা ছিল যেন আমরা তো সবাই ঢাকা শহরে যেতে পারবো না। তার যদি স্বপ্নের কথাটা একটু বলতেন, কি ধরনের চিন্তা বা লক্ষ্য তা খুবই উদ্দেশ্য কি ছিল স্বপ্নটা আসলে? তার ভালো করা, পরিবেশটারে ভালো গুছানো, ওই মানুষগুলো ভালোভাবে একটা লাইনে করা, এটা তার সবসময় তার ছিল। সব সময়ের জন্য এই ছেলে পানের সাথে ভালো আইসেই খুব আড্ডা দিত, তাদের ব্যাপারে নিয়ে বৈশা বিভিন্নভাবে করতো, সময় দিত। আসলে পরেই সে কাজটা করতো এবং সবের সাথে ফিরাংভাবেই চলছে। তার ভিতরে কোনো ছিল না যে মানুষের একটা থাকে না, তার ও কোনো মনেই করতো না। এই যে চলাফেরা খুবই ছিল, মানে এককাল সবের সাথে সিম্পল ভাবে চলতো। ওসমান হাদি ভাইয়ের ছেলে মেয়ে কি যদি একটু বলতেন। ছেলে বাচ্চা তো ওই কেবল দুনিয়াতে আসছে, কিন্তু এই বাচ্চাটা তো এখনো আমরা ভালো করে দেখিও নাই, আর বউ তো সেই ধরনের না, অতএব সে তো এখনো বের হয় নাই। হ্যাঁ, বের হয় না, আর কোনো মিডিয়ার কাছেও তেমন যাইতে তার না। নতুন বিয়ে করছে? হ্যাঁ, নূতন বিয়ে করছে, বেশি দিন হয়ও নাই বিয়ে করছে। যার জন্য সে এই বাচ্চা বা আমরা তাদেরকে তেমন একটা দেখি নাই। এই জন্যই সে এইভাবেই চলতো বা এইভাবে চলানোর ছিল। তার ভিতরে খুব দিনের খুবই ছিল, পড়বা ছিল, এবং তার ফাদারেরও এইভাবে ছিল, জেহাজ ছিল খুব। কায়েসা হুজুর ছিল তার, তার ওইভাবেই অনুসারী ছিল, তো যার জন্য তার জেহাদটা খুব ছিল আমরা সত্যের পথে। আমরা জানতাম যে ওসমান হাদি ভাই নিয়মিত নামাজ, মানে সবসময় আল্লাহর প্রতি হ্যাঁ ধার্মিক। হ্যাঁ, আমি মসজিদেও তারে দেখছি অনেকক্ষণ সময় কাটাইতো এবং সে কান্নাকাটি করতো নামাজের ওই সে মোনাজাতে বসে অনেকক্ষণ কান্নাকাটি করতো। ওই আমাদের এখানে একটা মসজিদ আছে, ওখানে আমি দেখছি অনেক করে, খেয়াল করছি অনেক সময়ই দেখছি সে নামাজ পড়তে আছে আর কাঁদতে আছে, মোনাজাতের মধ্যে কাঁদতে আছে।
তাই আমি খেয়াল করলাম যে দুনিয়া সে আখেরাতের একটা চাইতে আছে, এইভাবে তার চিন্তা ভাবনা ছিল খুবই। এইটা তার আমি দেখছি প্রায় টাইমে আমি দেখছি মসজিদে থাকতো, থাইকা সে বিভিন্নভাবে করতো, আল্লাহর কাছে চাইতো। এই এই বাড়িতে কে থাকতো আসলে, কে থাকতো? এর বাড়িতে ও যখন এখান থেকে ঢাকায় গেল, ঢাকায় যখন ওই ব্যবসা বাণিজ্য শুরু করলো প্রথমে স্টেপে, এরপর তো ওই ছোট বোন আর তার ছোট ভগ্নিপতি এরাই থাকতো, আর তার আম্মা থাকতো ফাঁকে ফাঁকে। সে ওই ঢাকায় যাইতো আবার এখানেও থাকতো এইভাবে। যেমন 8 দিন আগে তার আম্মা চলে গেছে ওইখানে। আবার এই আমরা জানি যে উনি আছে, পরে শুনি যে না উনি ঢাকায় গেছে আম্মা। এই দুই ওই স্বামী স্ত্রী মানে ওই বোন ছিল, ভগ্নিপতি ছিল। তারা তো আজ দেখেন কি অসভ্য বর্বরতা পিছাস, এইখান দিয়ে আইসা ঢুইকা এই ঘরে জালনা ভাঙ্গিয়া, তারপর ঢুইকা ভাঙ্গিয়া চুরিয়া সেইবার ঢুকছে, ঢুইকা সেইবার তছনাছ করিয়া মাল জিনিস কি নিয়েছে না নিয়েছে এরা তো আর আমরা বলতে পারবো না। এই আলমারি ভাঙছে, ই ভাঙছে, এবার টাকা পয়সা কি দেখি নিয়েছে। এইখান দিয়ে এই পশুগুলো আসছে, আইসে এবার ওই বাড়ির থেকে একটা ছেলে উঠছে রাইতে 5টার দিকে, যেই লাইট মারছে তখনই ও ওইখান দিয়ে লাভ দিয়েছে, আইয়া ওই বেড়ের মধ্যে ঢুকছে, বেড়ের মধ্যে পড়িয়া ওই ওই করে এবার দৌড় মারছে এইদিকে। এবার এইদিকে কোনখান থেকে কি পালাই গেছে রাত্রেবেলা তো। এই দেখেন একই দিনে উনি ওইখানে অ্যাক্সিডেন্ট, এইদিকে এই বাড়িতে এইরকম একটা হামলা চালাইছে। তো এগুলো কোনো মানুষের মনুষ্যত্ব আসলে মনুষ্যত্ব বলে আমি বলতে নরপিশ্বাসের কিছু নাই আসলে। আখ্যা দিলাম যে নরপিশ্বাসে এই কাজ করে না, আহ, করতে পারে না। না একটা তার ফ্যামিলিতে বিপদ, আর হে বোন আর ভগ্নিপতি চলে গেছে, এখানে এভাবে কাজ করে কিভাবে মানুষে, আমরা এটা ভাষায় এবং ইসে প্রকাশ করে বলতে পারতেছি না। এইভাবে কাজ আমরা আমার জীবনে এটা দেখি না, এইভাবে যেন মানুষে এইরকম অন্যায় কাজ করে একটা মানুষের। এমনি ওসমান খুবই ভালো ছেলে ছিল, ভালো তার সবসময় ছিল দেশের প্রতি, জাতির প্রতি, সমাজের প্রতি তার ভালো একটা কিছু করার, এটা তার সবসময় খেয়াল ছিল। এইটার দিকেই সে দৌড়াইতো এবং ছোট ছোট ছেলেবানদের বিভিন্ন বুঝাইতো, এইভাবে করো না, এইভাবে করো, এইভাবে করো না, এইভাবে করো, তাদেরকে সুন্দরভাবে করতো, প্লেস করতো, বুঝাইতো, করতো, তাদের নিয়ে খেলাধুলা করতো, ক্রিকেট খেলতো মাঝে মাঝে আসা, করতো বিভিন্ন মানে খুবই ছিল, যা এটা বলা যায় না যে এত তার ছিল যে কোনো মানুষের প্রতি খুব সহানুভূতি ছিল, যে আমরা এটা করতে পারি না, কিন্তু সে এগুলো করতো। আপনার কি নামে ডাকতেন? হাদি ভাই। হাদি ভাই। জি।